আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত দামাত বারাকাতুহুম আজকে আসবেন। অনেক বড় সৌভাগ্য, আপনাদের জন্য সৌভাগ্য। হযরত বয়ান করবেন, আপনারা পুরো বয়ান মনোযোগ দিয়ে শুনে শেষ পর্যন্ত দোয়া করে এরপরে যাওয়ার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। জনপ্রিয়তার মোহে পড়বেন না, আমি অনুরোধ করি। আপনার পরিবর্তন দরকার, আপনি জনপ্রিয় বক্তা খোঁজার কোনো দরকার নেই, বুঝেন না? জনপ্রিয়তার কিচ্ছু নাই, আপনার দরকার বদলানো দরকার। আর আপনার পরিবর্তনের জন্য খোদার কসম আপনার মসজিদের ইমাম সাহেবের বয়ানই যথেষ্ট। আপনার জুমার নামাজে যে বয়ান হয় ওইটাই যথেষ্ট। জনপ্রিয়তার মোহে পড়লে আপনি লাভবান হবেন। আপনি বড় বক্তা দেখছেন, বড় বক্তা আনছেন, জনপ্রিয় বক্তা আনছেন, এটা কিচ্ছু না। আমি মনে করেন 1 কোটি মানুষ আমার একবারে জনপ্রিয়তার কারণে আলগি দিয়া 4 রাস্তার মোড়ে নিয়ে শোয়া দিয়ে আইছে, মাথায় আলগি দিয়া। কথা বুঝছেন? 1 কোটি মানুষ স্লোগান দিয়া এখান দিয়ে আসছে আমারে, এরপরে রব্বে করিম বললেন আনিস, আমি নিলাম না। তো কি হলো? এতে কি হবে? এতে 2 পয়সার কোনো মূল্য আসবে আমার? আল্লাহ যদি গ্রহণ না করে সারা পৃথিবী আলগি দিলে কি? আল্লাহ যদি গ্রহণ করে সারা পৃথিবী না চিনলে সমস্যা কি? কথা বুঝছেন না আপনি? কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রসুলের নাম আছে। কতজন? তাহলে মোট নবী রসুল আদম থেকে আমাদের নবী পর্যন্ত মোট নবী এবং রসুল তো 25 জনে। তো বাকিরা কো? বাকিদের নাম কোথায়? কোন বইতে আছে? আরো তো অল্প কিছু নবীদের নাম আছে তারিখের কিতাবে, কিন্তু লক্ষের চাইতে বেশি নবী রসুলের টোটাল নামে নাই, পৃথিবীর কোনো বইতে আর এখন নামে নাই। তো যাদের নাম আমরা উচ্চারণ করলাম না, শুনলাম না, ওনারা ব্যর্থ। এই কথাটা বুঝে, ওনারা ব্যর্থ হয়ে গেছেন। তো তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের মাঠে 1.25 লাখ 1,20,000 25,000 সাহাবীর সামনে, শুধু হজ্জে যারা সক্ষম ছিলেন তারাই তো হজে গেছেন, তো 1.25 লক্ষ সাহাবীর সামনে বিদায় হজ্জের ভাষণ দিয়েছেন আরাফাতের ময়দানে। আরো তো বাড়িতে ছিল, আরো তো হজে যায় নাই এমন সাহাবী ছিল না? ছোট বাচ্চা ছিল, নারী ছিল, বৃদ্ধ ছিল, দুর্বল ছিল, ওনারাও তো ছিলেন। এখন পৃথিবীর কোনো কিতাবে একেবারে আসমানের নিচে জমিনের উর্ফে কোন কিতাবে 10,000 5,000 সাহাবীর নাম কোন কিতাবে না, কোথাও নাই। বদরি সাহাবীদের নাম আপনার একসাথে 313 জন সাহাবীর নাম আছে, সিরাতে মুস্তাফা কিতাবে আছে, আর অন্যান্য কিতাবে আছে। তো যাদের নাম টোটালি উচ্চারিত হলো না, যাদের নাম এখন ইতিহাসের পাতায় কিতাবের পাতায় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবীরা ব্যর্থ ছিলেন। তো কি সমস্যা কি বলেন? এজন্য বাপ আমাদের এই এক মোহ, আমরা মনে করি জনপ্রিয় বক্তা আনতে হবে, মানুষ জমাইতে হবে, লারা খাওয়া একবার হুলস্থুল লাগাই দিতে হইব, হ্যাঁ, তুফান করে ফেলতে হবে। না বা বিষয়টা এটা না, বিষয়টা আপনার পরিবর্তন। আমার এই সবটা কথার খোলাসা প্রথম আপনার পরিবর্তন, আপনার বদলানো দরকার। আপনার কলিজার ভিতরে মানসিকতা তৈরি হলো কিনা, আপনার বিবেক নড়ল কিনা, আপনার দিল নড়ল কিনা, আপনার কলিজার ভিতরে নতুন করে কম্পন তৈরি হলো কিনা, বাফ এটা বেশি দরকার, এটা দরকার। অনেক বড় বক্তা দেখছেন, ছোট বক্তা, 100 বক্তার সাথে আপনার একটা ছবি আছে মোবাইলে, ফেসবুকে অথবা সেলফি আছে, তো এতে তো আপনার কবর রাজাব মাফ। তো আপনাদের তো ফেরেস্তার কাছে এই মোবাইলটা জমা দিলেই তো সারবো কবরে, ঠিক না? আমরা টাঙ্গাইয়া ফিরবো, টাঙ্গাই ওই তারে হুজুরের শুদ্ধও ফিরবো, ও দুজনের লইয়া ফিরতে একসাথে এক লগে ছবি উঠে লাগে।